বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাহাফের ২ নম্বর আয়াতের ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং। প্রথমে বলা হচ্ছে কয়্যিমা লিইউনযিরা। কয়্যিমা, কয়্যিমা মানে কি? কয়্যিমা অর্থ হলো স্ট্রেট, অথবা আমরা বলতে পারি কারেক্ট। তো কয়্যিমা লিইউনযিরা, এখানে কয়্যিমা স্ট্রেট বা সোজা পথ, বা সোজা পথ বলে নাই, বলছে স্ট্রেট। তো এখানে স্ট্রেট হচ্ছে এটা নাউন। এরপরে বলতেছে লিইউনযিরা, লি লি হচ্ছে এখানে আমরা যেটাকে আলাদা করে দিই, একদিকে আসতেছে লি, লি হচ্ছে টু অর সো দ্যাট, যাতে করে। ইউনযিরা, ইউনযিরা হচ্ছে এখানে একটা ভার্ব, যেটা মেইন ওয়ার্ডটা হচ্ছে, অর্থাৎ মেইন রুট যেখান থেকে এসেছে সেটা হচ্ছে নুন জাল র। তো এখানে আমরা যদি বলি ইউনযিরা, ইউনযিরা মানে কি? হি মে ওয়ার্ন, অর্থাৎ যাতে করে সে সতর্ক করতে পারে, ওয়ার্ন দিতে পারে, ওয়ার্নিং দিতে পারে। কিসের জন্য ওয়ার্নিং দিতে পারে? এখন এখানে একটা কোশ্চেন হলো বি লিউনযিরা, যাতে করে, লি সো দ্যাট হি মে ওয়ার্ন, ইউনযিরা সতর্ক করতে পারে, বাসা বাসান, বাসান মানে কি? পানিশমেন্টের। তো এখন এখানে কিসের সতর্ক করতে পারে ইউনযিরা? এটার অবজেক্ট হচ্ছে আমরা দেখতেছি বাসান, পানিশমেন্টের সতর্ক করতে পারে। কেমন পানিশমেন্ট? শাদীদান, অর্থাৎ এখানে যে শাদীদান আছে বলতেছে সিভিয়ার, ইন্টেন্স অথবা মাইটি মানে বিশাল, প্রচুর পরিমাণে শাস্তি। অর্থাৎ শাদীদান মানে হলো প্রচুর শাস্তি দিতে পারে, অর্থাৎ আল্লাহ এমন শাস্তি দেবেন যেটা আসলে কারো পক্ষে দেওয়া সম্ভব নয়, সে শাদীদান। এরপরে বলতেছে মিল্লাদুনহু, মিল্লাদুনহু, মিন অর্থ হচ্ছে এখানে ফ্রম, লাদুনহু, লাদুনহু, লাদুনহু অর্থ হচ্ছে ফ্রম দ্য এভরি প্রেজেন্স, অর্থাৎ তার নিজের কাছ থেকে। এটাকে আমরা আরেকটু অর্থ করতে পারি ইংলিশে নিয়ার হিম, অর্থাৎ মিন লাদুনহুম, অর্থাৎ আল্লাহর কাছ থেকে। অর্থাৎ এমন শাস্তি দেবেন যেটা মিন লাদুনহু, ফ্রম বা নিয়ার হিম। এখানে লাদুন ফ্রম দ্য ভেরি প্রেজেন্স, আর আমরা একসাথে যদি বলি লাদুনহু, তাহলে আসবে হলো নিয়ার হিম একসাথে করলে। তারপরে আসতেছে ওয়া ইউবাশশির, ওয়া ইউবাশশির, ওয়া মানে আবার অ্যান্ড কোঅর্ডিনেট কনজাংশন, যেটা দ্বারা দুটো ওয়ার্ডকে যুক্ত করে। তো ওয়া ইউবাশশির, ইউবাশশির মানে কি? হি মে গিভ গ্ল্যাড টাইডিংস, অর্থাৎ সে ইউবাশশির দিতে পারে গ্ল্যাড খুশির সংবাদ, গ্ল্যাড টাইডিংস। এখানে আবার কিসের গ্ল্যাড টাইডিংস? কাদেরকে দেবে? ওয়াইউবাশশির আল মুমিনিন, অর্থাৎ বিলিভারদেরকে দেবে। তো বিলিভার্স কারা? যারা মুমিন, মুমিন যারা বিশ্বাস করে আল্লাহর প্রতি, তারা বলছে আল মুমিনিনা। এখানে আল দ্বারা নির্দিষ্ট করে বোঝাচ্ছে ডিটারমিনার, আর এখানে মুমিনিন অর্থ হচ্ছে বিলিভার্স। তাহলে কাদেরকে খুশির সংবাদ দেবে? হি মে গিভ গ্ল্যাড টাইডিং, যাতে করে সে দিতে পারে, কি দিতে পারে? গ্ল্যাড টাইডিংস, খুশির সংবাদ। কাদেরকে? এখানে আবার ওয়াইউবাশশির, এইটার অবজেক্ট হচ্ছে আল মুমিনিনা। তারপরে বলতেছে আল্লাযীনা, আল্লাযীনা মানে দোজ হু, আল্লাযীনা যারা, কারা? ইয়ামালুনা, দে ডু ওয়ার্ক, অর্থাৎ এখানে বলতেছে যারা আল মুমিনিন, শুধু বিশ্বাস করলেই চলবে না, বিশ্বাসের সাথে সাথে বলতেছে যারা বিশ্বাস করে, বিশ্বাস করার পরে বলতেছে আল্লাযীনা, দোজ হু। এখানে আল্লাযীনা আমরা আগেও বলছিলাম রিলেটিভ প্রোনাউন, তো আল্লাযীনা দোজ হু ইয়ামালুনা, অর্থাৎ দে ডু, অর্থাৎ করে। কি করে? এখন পরে বলতেছে as-সলিহাতি। তো এখানে যে ইয়ামালুনা, ইয়ামালুনা যে আছে, এই ইয়ামালুনা এখানে ভার্ব, আর হচ্ছে নুল, এখানে শেষে আছে একটা না। না দ্বারা আমরা এখানে বুঝবো হলো যে দে, তারা, ইয়ামালুনা, না মানে তারা, একসাথে এই ওয়ার্ডটা একসাথে হয়ে যাবে ইয়ামালুনা। ইয়ামালটা যদি আমরা বলি, ইয়ামালটা হচ্ছে যেটা দ্বারা কাজ করা বোঝাবে। তো ইয়ামালুনা, লুনা দ্বারা আমরা এখানে নিয়ে আসবো হলো যে তারা কাজ করবে। কারা করবে? যারা মুমিনিন, অর্থাৎ মুমিন, অর্থাৎ যারা বিশ্বাস করবে। কি কাজ করবে? as-সলিহাতি, as-সলিহাতি অর্থাৎ রাইটাস ডিড, অর্থাৎ ভালো কাজ করবে, গুড
অ্যাকশন তাদের থাকতে হবে। আসসালিহাতি, এখানে আমরা যদি বলি এখানে আল আছে, আবার এই যে আল একসাথে লেগে গেছে। আসসালিহাতি, সলিহাতি মানে হলো আবার এখানে নাউন, অর্থাৎ রাইটার্স ডিড। এরপরে বলতেছে আন্না, আন্না মানে দ্যাট, আন্না অর্থ যেটা দিয়ে বুঝে, এটা অ্যাকিউজিটিভ পার্টিকেল, অর্থাৎ এখানে আসলে মিলিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে আন্না লাহুম, অর্থাৎ দ্যাট যে, লাহুম ফর দেম, লা মানে ফর, হুম মানে দেম তাদের জন্য আছে আজরন, আজরন মানে রিওয়ার্ড, আজরন মানে রিওয়ার্ড অর্থাৎ পুরস্কার। কিসের পুরস্কার? হাসানা, গুড, ভালো, ফেয়ার, এক্সিলেন্ট। এই হাসানা দ্বারা আমরা বলবো যে ভালো পুরস্কার। আর এখানে আমরা যেটা দেখলাম অর্থাৎ গুড রিওয়ার্ড যেটাকে বলা হয়, এটা একটা নাউন। আর এখানে লা, লা দ্বারা ফর বোঝাচ্ছে, অর্থাৎ এটা একটা প্রিপজিশন। আর হুম দ্বারা এখানে পার্সোনাল প্রোনাউন বোঝাচ্ছে। এই কাদের জন্য আছে? যারা বিশ্বাস করেছে এবং রাইটার্স ডিড অর্থাৎ ভালো কাজ করেছে তাদের জন্য আছে আজরন, রিওয়ার্ড, হাসানা, গুড। দেন 3 নম্বর আয়াতটা আমরা যদি দেখি, মাকিসিনা ফিহি আবাদা। তো এখানে যদি আমরা একটু দেখি মাকিসিনা, তাহলে মাকিসিনা অর্থাৎ ডুয়েলিং বা অ্যাবাইডিং, অর্থাৎ তারা বাস করবে কোথায়? ফি হি। তো মাকিসিনা এটা হচ্ছে অ্যাবাইড, বাসস্থান আর কি, তাদের বাসস্থান হবে অ্যাবাইডিং, যারা বাস করবে আর কি, বাসস্থান। মাকিসিনা অ্যাবাইডিং বা ডুয়েলিং হবে ইন ইট, এটা একটা নাউন। মাকিসিনা এখানে আমরা যদি বলি এটা একটা নাউন। আর তারপর হচ্ছে ফি হি, ফি হচ্ছে এখানে ইন, ইন দ্বারা বুঝে প্রিপজিশন, আর হি মান ইট, ইট হচ্ছে আবার পার্সোনাল প্রোনাউন, ফি ইট। তাহলে ইন ইট এটাতে থাকবে, ফি হি কোথায় থাকবে? বাস করবে কোথায়? আবাদান, ফর এভার, চিরকাল অবস্থান করবে। তাহলে মাকিসিনা ফিহি আবাদা, অর্থাৎ তারা চিরকাল বাস করবে, ফর এভার, ইটারনাল। ইট ইজ অ্যাবসলিউটলি এন্ডলেস অ্যান্ড পারপেচুয়াল, অর্থাৎ এটা কখনো শেষ হবে না। তো আমরা যদি মরাল লেসন থেকে আসি, এখানে 2 নম্বর আয়াত থেকে আমরা আসতে পারি, দ্য কোরআন ইজ আ বুক, দ্য কোরআন ইজ আ বুক অফ গাইডেন্স দ্যাট ইজ পারফেক্টলি আপরাইট, অর্থাৎ কোরআন হচ্ছে একটা বই যেটা আমাদেরকে গাইড দেবে, রাস্তা দেখায় দেবে, যেটা পারফেক্টলি আপরাইট, একদম সম্পূর্ণ সোজা রাস্তা। ইট ওয়ার্নস অফ আল্লাহস পানিশমেন্ট, এই আয়াতটাতে আল্লাহ শাস্তির ঘোষণা দিচ্ছে বা ওয়ার্ন দিচ্ছে, সতর্ক করতেছে আল্লাহ শাস্তির জন্য, ফর দোজ হু ডিনাই দ্য ট্রুথ, যারা সত্যকে অস্বীকার করবে। সত্যকে অস্বীকার করলে দুনিয়াতে শান্তি পাওয়া গেলেও আল্লাহ আখিরাতে তাদের জন্য শাস্তি দেবেন। এরপর বলতেছি ইট গিভস হোপ, এবং তাদের জন্য আছে আশা, কাদের জন্য? এন্ড গ্ল্যাড টাইডিংস, এবং খুশির সংবাদ কাদের জন্য? টু বিলিভার, যারা বিশ্বাস করে, এবং সাথে বিলিভ না, হু ডু গুড ডিডস, এবং যারা ভালো কাজ করে। বিশ্বাস করলেই হবে না, সাথে ভালো কাজ করতে হবে। এবং রাইটাস অ্যাকশনস ইজ দ্য কি টু দ্য আর্নিং আল্লাহস রিওয়ার্ড, এবং রাইটাস অর্থাৎ ভালো কাজ করতে হবে। এই ভালো কাজ করাটা হচ্ছে একটা চাবি আল্লাহর পুরস্কার পাওয়ার জন্য। উইদাউট গেইনিং রাইটাস অ্যাকশন, অর্থাৎ উইদাউট কোনো ভালো কাজ ছাড়া আমরা আল্লাহর পুরস্কার পেতে পারি না। আল্লাহ জাস্টিস ব্যালেন্স, আল্লাহ বিচার হচ্ছে ভারসাম্যপূর্ণ। আল্লাহ একদিকে কি করতেছেন? ওয়ার্নিং দিচ্ছেন, আরেকদিকে আবার গুড নিউজ দিচ্ছেন, অর্থাৎ একদিকে আল্লাহ সতর্ক করতেছেন, অপরদিকে আবার যদি সতর্কতা আমরা মেনে চলি তাহলে আমাদেরকে আল্লাহ খুশির সংবাদ দিচ্ছেন। 3 নম্বর আয়াতে আল্লাহ যে আয়াতটা, সেখানে মোরাল শিক্ষা হচ্ছে প্যারাডাইস ইজ দ্য ইটার্নাল ট্রু বিলিভার্স উইল লিভ দেয়ার ফরএভার, অর্থাৎ প্যারাডাইস চিরকাল থাকবে, এটা কখনো ধ্বংস হবে না, এটা চিরকাল থাকবে। ট্রু বিলিভার্স আর সত্য বিশ্বাসকারীরা সেখানে চিরকাল বাস করবে। দ্য রিওয়ার্ড অফ ফেইথ অ্যান্ড রাইটাস ডিডস ইজ পার্মানেন্ট, অর্থাৎ পুরস্কার, বিশ্বাসের এবং ভালো কাজের পুরস্কার পার্মানেন্ট, স্থায়ীভাবে পাওয়া যাবে। আনলাইক টেম্পোরারি ওয়ার্ল্ডলি প্লেজার, অর্থাৎ পৃথিবীর অস্থায়ী আনন্দের মতো হবে না। তারপর ইটার্নাল লাইফ ইজ প্যারাডাইস, এবং চিরস্থায়ী যে জীবন সেটা হচ্ছে জান্নাত। ইজ দ্য গ্রেটেস্ট সাকসেস, সেটা হচ্ছে মহা সফলতা। দিস ভার্স গিভস বিলিভার্স হোপ অ্যান্ড পেশেন্স ইন ওয়ার্ল্ডলি ট্রায়ালস। আর এই আয়াতটা আমাদেরকে বা বিশ্বাসীদেরকে আশা এবং ধৈর্য ধারণ করার জন্য একটা উপদেশ দিচ্ছে যে এই পৃথিবী হচ্ছে একটা ট্রায়াল, অর্থাৎ পরীক্ষার জায়গা। এখানে আমরা ভালো কাজ করলে চিরস্থায়ী জান্নাত পাবো।